ভিউয়ার্স, ফেসবুকে কিন্তু দারুণ একটা ফিচার যুক্ত করা হয়েছে। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আই হোপ আপনাদের কাছে বিষয়টা খুবই ভালো লাগবে। চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে একটা অপশন রয়েছে ওয়ার্ডস অন ইউর মাইন্ড। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে ফটো অর ভিডিও, জাস্ট এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমি আমার পছন্দ মতো একটা ছবি অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফেভারিট একটা ছবি, এটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে চোজ ইফেক্ট নামে যে অপশনটা রয়েছে এইটাকে আমি ক্রস দিয়ে দিলাম। ক্রস দিয়ে দেওয়ার পর উপরের দিকে আমার ছবির উপরে দেখেন এডিট নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন উপরের দিকে মিউজিকের একটা আইকন রয়েছে। ওকে, এখানে ক্লিক দেওয়ার পর আপনি জাদুটা দেখতে পারবেন। দেখেন অসংখ্য মিউজিক কিন্তু আপনার সামনে চলে আসছে। এখন আপনি চাইলে আপনার পছন্দের যে মিউজিক রয়েছে সেটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে বা অন্য কোনো মিউজিক হতে পারে, সেটা কিন্তু অ্যাড করতে পারেন। ঠিক আছে, আপনি যদি আপনার পছন্দের মিউজিকটা এখানে না পান তাহলে কিন্তু আপনি এখানে টাইটেলে গিয়ে লিখতে পারেন। ঠিক আছে, ধরেন এখানে লিখলাম আমি আজ জন্মদিন তোমার। ঠিক আছে, সাপোজ এই যে দেখেন অলরেডি চলে আসছে আজ জন্মদিন তোমার। অথবা যদি এখান থেকে আমি লিখি যে হচ্ছে বাংলা, ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু বাংলা যত ধরনের মিউজিক রয়েছে ম্যাক্সিমামই চলে আসবে। সব যে পাবেন সেটা না, তবে ম্যাক্সিমামই পাবেন আপনারা। আর এখানে যেটার পাশে হচ্ছে লিরিক্স রয়েছে, এইটাতে যদি ক্লিক দেন তাহলে কিন্তু বাংলা সাবটাইটেল সহই আসবে। এই জিনিসটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। ওকে, এই যে দেখেন অলরেডি চলে আসছে, গানটাও কিন্তু প্লে হচ্ছে। আমি এটা বেশিক্ষণ চালাতে পারছি না কারণ এটা কপিরাইটে ধরতে পারে। ওকে, সো এখন এখানে ডান নামে যে অপশনটা রয়েছে এখানে ডান করে দিলাম। এখন টেক্সটটা উপরের দিকে শো করছে, আপনি যদি চান এটা নিচের দিকে নিয়ে আসবেন তাহলে এইটার উপরে ধরে আপনি টেনে নিচের দিকে নিয়ে আসতে পারেন। ওকে, আর এটাকে যদি আপনি ছোটো করতে চান, বড় করতে চান, সেটাও কিন্তু সম্ভব। ঠিক আছে, সো এখন যে কাজটা হচ্ছে ইফেক্ট নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ইফেক্ট রয়েছে, আপনাদেরকে দেখায়। এই যে দেখেন অনেক ইফেক্ট রয়েছে। আমার কাছে এই ইফেক্টটা ভালো লেগেছে, এটা দিলাম। এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন দেখেন বেশ চমৎকার একটা ইফেক্ট কিন্তু তৈরি করছে। এখন গানটাও কিন্তু প্লে হচ্ছে। আমি যদি একটু মিউজিকটা দিই, দেখতে পাচ্ছেন গানটাও কিন্তু সুন্দর করে প্লে হচ্ছে। সো এখন কিন্তু আমার কাজ শেষ। এখান থেকে আপনি আরও অনেক কিছু যুক্ত করতে পারেন। এখানে যদি দেন তাহলে অনেক ধরনের স্টিকার রয়েছে, সেই স্টিকারগুলো আপনি এখান থেকে যুক্ত করতে পারেন। ঠিক আছে, সো আমার কাছে ভালো লেগেছে পার্সোনালি। জন্মদিনের যদি কারোর জন্য উইশ কোনো ভিডিও তৈরি করতে চান এটা দিয়ে করতে পারেন। এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর বিষয় রয়েছে, আপনারা এখান থেকে চাইলে সেগুলোকে কিন্তু অ্যাড করতে পারেন। ঠিক আছে, ধরেন আমি এইটাকে দিলাম, দিয়ে এটা এখানে রেখে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আরও বেশ কিছু জিনিস রয়েছে। আপনি চাইলে এই যে এ নামে যে আইকনটা রয়েছে এখানে ক্লিক দেওয়ার পর আপনি চাইলে এখানে কিছু লিখতেও পারেন, বাংলা হতে পারে, এটা ইংরেজিতেও হতে পারে। ঠিক আছে, এখানে ধরেন আমি আমার নামটা লিখে দিলাম। ওকে, লিখে দিলাম, দেওয়ার পর এখান থেকে জাস্ট এইটাকে আমি এইখানে বসিয়ে দিলাম। ওকে, তারপরে কিন্তু এটা কারোর সাথে ট্যাগও করতে পারেন আপনি। এই হচ্ছে অপশনগুলো। এখন যদি আমি এখান থেকে ডান দেই তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা আমার ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এখন আমি চাইলে এটা কিন্তু সরাসরি আমার ফেসবুকে পোস্ট করে দিতে পারছি। আই মিন কোনো প্রকার এডিটর ছাড়াই আমি একটা মিউজিক অ্যাড করতে পারছি, ছবি অ্যাড করতে পারছি এবং এখান থেকে বিভিন্ন ইফেক্টও কিন্তু আমি অ্যাড করতে পারছি। এটা কিন্তু ফেসবুক নতুন করে যুক্ত করেছে, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এখন যদি পোস্ট বাটনে ক্লিক দেই তাহলে কিন্তু এটা কিছুক্ষণের মধ্যেই পোস্ট হয়ে যাবে। ওকে, পোস্ট হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কিভাবে তৈরি হয়েছে বা এটা দেখতে কেমন হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু পোস্ট হয়ে গেছে ভিডিও আকারে। ঠিক আছে, আমি যদি এখানে প্লে দেই তাহলে কিন্তু দেখেন চমৎকারভাবে কিন্তু এটা প্লে হচ্ছে। ওকে, এই ফিচারটা বেশ ভালো লেগেছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু এখানে শেষ নয়। আপনারা যদি চান যে আপনার স্টোরিতেও এরকম অ্যাড করবেন তাহলে কিন্তু এই যে ক্রিয়েট স্টোরিতে ক্লিক দেওয়ার পর এই যে উপরের দিকে মিউজিক দেখতে পাচ্ছেন, এখান থেকে মিউজিকে ক্লিক দিবেন। এখান থেকে হচ্ছে মিউজিকটাকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পর আপনি চাইলে কিন্তু এখান থেকে ছবিও অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন মিউজিকটা চলে আসছে। এখন এখান থেকে যদি আপনি চান যে আপনার নিজের ছবি অ্যাড করবেন তাহলে এখানে আপনি গ্যালারিতে ক্লিক দিবেন, অথবা হচ্ছে আপনার নিচের দিকে গ্যালারি দেখাবে, এখান থেকে আপনি ছবিটাকে অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এই ছবিটাকে টেনে এই যে এখানে ডিলিট অপশন নিয়ে আসলে এটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, এখন কিন্তু আপনার ছবির সাথে মিউজিকটা তৈরি হয়েছে। এখন শেয়ারে দিলেই কিন্তু এটা আপনি আপনার যে স্টোরি রয়েছে সেখানে কিন্তু শেয়ার হয়ে যাবে। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু শেয়ার হয়ে যাবে। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আশা করব। আর এরকম ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।